যদি এর পরে জনদুর্ভোগ তৈরি করে এবং আমাদের এত অনুরোধ করার পরে বলার পরে, তাহলে ধরে নিতে হবে যে তারা আমাদেরকে তাদের ব্যাপারে কঠোর হওয়ার জন্য তারা বাধ্য করছে। 11 তারিখে আমরা স্পষ্ট তাদেরকে বলেছিলাম যে যেহেতু মহামান্য হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশন থেকে যে স্থিতাবস্থা দেওয়া হয়েছে সেটি 2018 সালের পরিপত্রকে আফল করে, সে কারণে এই দীর্ঘ সময় ধরে এই যে জনদুর্ভোগ তৈরি করা, এটা আমরা মনে করি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যেটার কোনো যৌক্তিকতা নেই এবং সে সার্বিক বিবেচনা করে তারা যেন না আসে। এবং বেশ কয়েকদিন ধরেই এমন কথাবার্তা বলা হচ্ছিল যে যাতে পুলিশ প্রভোকেটেড হয়, যদি এর পরে জনদুর্ভোগ তৈরি করে এবং আমাদের এত অনুরোধ করার পরে বলার পরে মহামান্য হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনের তাদের পজিটিভ সিদ্ধান্ত দেওয়ার পরেও, তাহলে ধরে নিতে হবে যে তারা আমাদেরকে তাদের ব্যাপারে কঠোর হওয়ার জন্য তারা বাধ্য করছে। আন্দোলনটি তো শুরু হয়েছে বলা যায় 1 জুলাই থেকে এবং 6 তারিখ থেকে বাংলা ব্লকেট নামে এটিকে আরও বিস্তৃত করা হয়েছে সারা দেশব্যাপী এবং ঢাকা শহরের বিভিন্ন এলাকাতে। এবং সর্বশেষ আমরা দেখেছি যে 9 তারিখে সর্বোচ্চ সংখ্যক জায়গায় কিন্তু তারা অবস্থান নিয়েছিল। তো এটির পরবর্তীতে কিন্তু আমরা আমাদের অবস্থান তাদেরকে পরিষ্কার করেছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড, বিভিন্ন সামাজিক প্রোগ্রাম, রাষ্ট্রীয় প্রোগ্রাম, ধর্মীয় প্রোগ্রাম সহ সকল ধরনের প্রোগ্রাম এগুলোকে তারা অ্যাকোমোডেট করতে চায় যে তারা করুক। কিন্তু একটি জিনিস আমরা সবসময় অনুরোধ করে থাকি, সেটি হলো যে এক হলো যে এটি যেন জনদুর্ভোগ তৈরি না করে, আর দ্বিতীয় হলো কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেন তৈরি না করে। প্রত্যেকে তার রাইটস এর বিবেচনায় নিয়ে যেন সেগুলোর অনুশীলন করো। এই ছাত্রদের যে এখন যে ব্যানারে আন্দোলন হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেটিকেও কিন্তু আমরা গত 11 তারিখে আমরা স্পষ্ট তাদেরকে বলেছিলাম যে যেহেতু মহামান্য হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশন থেকে যে স্থিতাবস্থা দেওয়া হয়েছে সেটি 2018 সালের পরিপত্রকে আফল করে, সে কারণে এই দীর্ঘ সময় ধরে এই যে জনদুর্ভোগ তৈরি করা, এটা আমরা মনে করি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যেটার কোনো যৌক্তিকতা নেই এবং সে সার্বিক বিবেচনা করে তারা যেন না আসে। আর একটি জিনিস মনে রাখতে হবে যে তাদের যেমন প্রোগ্রামের বা দাবির অধিকারের কথা বলা হয়, সেই সাথে সবচেয়ে বড় হলো যে সকলের অধিকারের প্রোটেকশনের ব্যাপারেও কিন্তু ভাবা উচিত। আর আমরা সেই জন্যই কিন্তু আশা করছি যে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা বা বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ থেকে পাশ করা ছাত্রছাত্রীরা অন্তত অন্যের অধিকার সম্পর্কে তারা সচেতন থাকবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পরশুদিনও কিন্তু আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ অত্যন্ত ধৈর্যের সহিত, পেশাদারিত্বের সহিত এই বিষয়টি হ্যান্ডেল করেছে। যদিও আমাদের উপরে তাদের পক্ষ থেকে পুলিশের উপরে যথেষ্ট উস্কানি ছিল এবং বেশ কয়েকদিন ধরেই এমন কথাবার্তা বলা হচ্ছিল যে যাতে পুলিশ প্রভোকেটেড হয়। তো যাই হোক, যেহেতু আমরা চাচ্ছি যে একটা ছাত্রীদের ব্যাপারে আমাদের সংবেদনশীলতা আছে, এরপরেও আমরা চাচ্ছি যেন তারা ফার্দার যেন কোনো অন্তত জনদুর্ভোগ তৈরি হয় সেই কর্মসূচি তারা না করে। তারা যদি মিছিল করে ক্যাম্পাসের ভিতরে, সেটা স্টুডেন্টদের অধিকার, তারা করতেই পারে, সেসব ব্যাপারে কিন্তু আমরা কিছু বলি না। এখন আপনি যেটা বলছিলেন যে এর পরেও যদি তারা জনদুর্ভোগ তৈরি করে, যদি এর পরে জনদুর্ভোগ তৈরি করে এবং আমাদের এত অনুরোধ করার পরে বলার পরে মহামান্য হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনের তাদের পজিটিভ সিদ্ধান্ত দেওয়ার পরেও, তাহলে ধরে নিতে হবে যে তারা আমাদেরকে তাদের ব্যাপারে কঠোর হওয়ার জন্য তারা বাধ্য করছে। সেটি আমি মনে করব যে সেটি তারা বাধ্য করছে। সেক্ষেত্রে সম্মানিত মহানগরবাসীর তাদের চলাচলের বিষয়টি বিবেচনায় নিয়ে, তাদের দৈনন্দিন জীবনের কর্মকাণ্ডের বিষয়টি বিবেচনায় নিয়ে আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী আমাদের ব্যবস্থা নিয়ে চলতে হবে। এই প্রশ্নের উত্তরে কিন্তু আমি দিয়েছি যে আমরা কিন্তু এখনও বারবার তাদেরকে অনুরোধ করছি যে তাদের, যেহেতু তারা সবাই শিক্ষিত এবং আমার বিশ্বাস যে তাদের দেশপ্রেমও আছে, এটা আমার বিশ্বাস, তো সে কারণেই কিন্তু তাদের উচিত হবে যে এই বাস্তবতার নিরিখে আমাদের এই অনুরোধটি তাদের বিবেচনায় নিয়ে এবং মহামান্য হাইকোর্ট এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে তারা এটি আর করবে না। তারপরেও যদি তারা করে, আমরা তো বলছি যে আমাদের দেশের প্রচলিত আইন প্রয়োগ করা বা কঠোর করা হওয়ার জন্য কিন্তু তারা আমাদের বাধ্য করছে, সেক্ষেত্রে হয়তো আমাদের আর কোনো পথ খোলা থাকবে না।